পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় এবার তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট। শুনতে অবাক লাগছে? অবাক হবার কিছু নেই, এটাই এখন বাস্তব। দক্ষিণ ২৪ পরগনার নিমপিট এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাব কুমার নাটুয়া। কি এই জাইকম সল্ট? তবে জানা যাক। জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত ১০০০ বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হয়। উন্নত মানের বাঁশ ও সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয়। এই লবণ মানবদেহে হজম শক্তি, ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে। এই লবণে রয়েছে অধিক মাত্রায় মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং চর্মরোগ দূর করে। জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ মূল উপকরণ এই লবণ তৈরিতে। যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার সদস্য। তবে বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে এই সংস্থা। স্যার, আমরা দেখছি মানুষ দিন দিন তাদের আয়ু কমে যাচ্ছে, তারা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র একটা উপায় হলো এই বাম্বু সল্ট, যা কোরিয়ানরা দীর্ঘদিন প্রায় ১৪০০ বছর ধরে এটি ব্যবহার করে আসছে। এই গোপন রহস্য উন্মোচনের জন্য যখন আমি দীর্ঘ প্রয়াসে নামলাম, তো দেখলাম এই বাম্বু সল্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস এগুলো রয়েছে, যা আমাদের মানবদেহের অত্যন্ত দরকারি জিনিস। তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত ৩ বছরের পুরানো বাঁশ বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয়। তো এই বাঁশকে আমরা প্রথমে ঝাড় থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পর সেটাকে আমরা কারখানাতে এনে সেটাকে তার সমপরিমাণ সেটাকে কেটে ফেলা হয় মেশিনের সাহায্যে। কেটে তার মধ্যে সাধারণ লবণ বা সি সল্ট করা হয়। আর এই সি সল্টকে চুলার মধ্যে উচ্চ তাপমাত্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াসে সেটাকে রোস্টেড করা হয়। আর এর ফলে বাঁশের মধ্যে যে খনিজ সম্পদ আছে সেটা হচ্ছে লবণের মধ্যে কনভার্ট হয়ে যায়। এইভাবে যদি আমরা যতবার সেটাকে রোস্টেড করব, তো সেটা তত পরিমাণ তার গুণাগুণ তার মধ্যে কনভার্ট হবে। আর এটা আমাদের মানবদেহে বিভিন্ন রোগের অন্তত ৪০টা রোগের কাজ করে থাকে। কোনটি ডাইরেক্ট আর কোনটি ইনডাইরেক্ট কাজ করে থাকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।